এটা কি বলেন তো? এখান থেকে কুমড়ো চুরি করে নিয়ে গেছে। এই কলা গাছটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আমাদের এই দিকের মানুষ অধিকাংশই তরকারি ক্ষেত করে, কিন্তু তারপরেও দেখেন তরকারি মানুষ চুরি করতেছে আমাদের ক্ষেত থেকে। মানে মানুষের চুরির স্বভাব মনে হয় জীবনেও যাবে না। যা আমাদের আছে তাও চুরি করতে হবে, যা আমাদের নেই তাও চুরি করতে হবে। এই যে আমাদের মিষ্টি কুমড়া দেখতেছেন, এই মিষ্টি কুমড়া তালে প্রথম যেটা ধরছিল সেটা আমরা অনেকদিন ধরে চোখে দিয়ে দিয়ে রাখতেছি। আর আমি সবজি খেতে যখনই আসি তখনই সেটার ভিডিও করি, কিন্তু আজকে হঠাৎ শুনি যে ওইটা চুরি করে নিয়ে গেছে। শুনেই মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। যাই হোক, আল্লাহ মানুষকে হেদায়েত দিক, এটাই কামনা করি। আমি জীবনে অনেক কাঁচামরিচ দেখেছি, তবে এই রকম কাঁচামরিচ আমি এই প্রথম দেখলাম আমাদের ডালে। ঠিক আছে, একদম কাচের বলের মতো। কাচের বল বলতে যে আপেল কুল আছে না, একদম আপেল কুলের মতো দেখতে। আপনারা কি আগে কখনো এরকম কাঁচামরিচ দেখেছেন কেউ? মাঠে এসেছিলাম সিম তুলতে, অনেকদিন ধরে সিম খুঁজতেছি, কিন্তু সিম আমাদের টালে ধরতেছেই না। আজকে এসেছি স্বাস্থ্য ভাইয়ের টাল থেকে সিম তুলবো ইনশাআল্লাহ। তবে সিম তুলতে যাওয়ার আগে চলেন আমাদের আর একটা মিষ্টি কুমড়ার টাল আছে, সেখান থেকে ঘুরে আসি, দেখি ওখানে কয়েকটা কুমড়া ধরছে কিনা। এই দেখেন, কেন মিষ্টি কুমড়া চুরি করলে কষ্ট হয়। মিষ্টি কুমড়া হওয়ানো অনেক কষ্ট, বুঝছেন? মানে ছোট ছোট জালি আসে, মিষ্টি কুমড়া ধরে, আবার এইভাবে পচে পচে ঝরে পড়ে যায়। একেতে প্রথম ফল, তারপরে আবার মানে অনেক বড় হয়েছিল, সেটা এখন চুরি করে নিয়ে গেছে। মানে আমরাও খেতে পারলাম না। অনেকক্ষণ ধরে চাচাতো ভাইয়ের ক্ষেত খুঁজলাম, কিন্তু কোথাও সিম খুঁজে পেলাম না। শুধু এত বড় বড় ঝাল গাছ, এর মাঝখান দিয়ে এইভাবে স্ট্রাগল করে যাওয়া লাগতেছে। আপনাদের নজরে কোনো সিম আসে কিনা একটু দেখে দেন তো। এইদিকে লাউ প্রচুর পরিমাণ ধরার কারণে বোঝা যায় না চুরি করে কি না করে। তবে এই পেঁপে গাছ থেকে একটা পেঁপে চুরি হয়েছে, কি বলবো আর দুঃখের কথা। মানুষের এইসব কার্যকলাপ দেখে ভিডিও করার ইচ্ছাই নষ্ট হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করে দিব। আপনাদের গ্রামে এমন চুরি হয় কিনা জানাবেন।